আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো বাংলাদেশের বিভিন্ন মসজিদের তারাবি নামাজ সম্পর্কে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমি একটি ভিডিও দেখাই, আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين أعد الله لهم عذابا شديدا إنهم أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون الله أكبر। এই ভিডিওতে একজন হাফেজ তিনি পবিত্র কোরআনুল কারিমের 10 নং পারার সর্বশেষ পৃষ্ঠাটা তিনি তেলাওয়াত করছেন। তিনি প্রথম লাইন পড়ার পর তিনি কোথা থেকে তেলাওয়াত করেছেন হয়তোবা তিনি ভালো জানেন। এরকম সমস্যা কিন্তু আমাদের অধিকাংশ দেশ গ্রামের মসজিদগুলোতে হচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণটা কি? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে ইন্টারভিউর সময় যে সমস্যাগুলো হয় সেটি হচ্ছে আমরা স্বজনপ্রীতি করি। অর্থাৎ দেখা যাচ্ছে মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি তার যদি কোনো আত্মীয় স্বজন হাফেজ থেকে তাকে আমরা তার ইয়াদ আছে কিনা সেই বিষয়গুলো লক্ষ্য না করেই তাকে আমরা তারাবির জন্য নির্বাচন করে ফেলি। আরেকটি বিষয় হচ্ছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, সেটি হচ্ছে আমাদের হাফেজদের যদি একটু ভুল হয় আর পিছন দিক থেকে যদি কেউ লোকমা দেয় সেটা আমরা মুসল্লিরা সহ্য করতে পারি না। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে বর্তমানে অধিকাংশ মসজিদেই তারাবির শুরু থেকে বলে দেওয়া হয় যেন তারাবির নামাজে হাফেজ সাহেবের ভুল হলে যেন লোকমা না দেওয়া হয়। খেয়াল করেন, এত বড় একটা ভুল হচ্ছে কিন্তু তার পিছনে যে হাফেজ তিনি লোকমা দিয়ে ভুলটা সংশোধন করে দিচ্ছেন না। তার কারণ হচ্ছে সে হাফেজ হয়তো চিন্তা করছে যে যদি লোকমা দেওয়া হয় মুসল্লিরা তাদেরকে খারাপ বলবে, ইয়াদ নাই এরকমটা বলবে। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনারা যদি একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, আপনারা বুঝতে পারবেন একটা হাফেজ সে যখন নামাজ পড়াবে এটা কিন্তু এত সহজ নয়। আমরা নামাজ পড়াবো, ভুল হওয়াটাই স্বাভাবিক। এগুলো যদি আমরা মেনে নেই তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্ত সমস্যাগুলো হবে না। আশা করছি আমরা এই বিষয়গুলো বিবেচনা করব। আল্লাহ পাক যেন সুন্দরভাবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে খতম তারাবি পড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।